আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 16 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে চোরের উৎপাতে ভয়াবহ লোডশেডিং, পুলিশের অভিযানে 7 প্রবাসী গ্রেপ্তার। মাঝ আকাশে উড়োজাহাজে হঠাৎ স্ট্রোক, 4 দিন পর ওমানে প্রবাসীর মৃত্যু। ওমানে 2 প্রবাসীর অদ্ভুত কাণ্ড, দুধ দিয়ে গোসল করে জুয়া ও প্রেম ছাড়ার শপথ। ওমানে নারীদের জন্য নতুন যুগের সূচনা, আইনসভায় রাখা হচ্ছে সংরক্ষিত আসন। খারিফ ঘিরে ওমানে সালালায় পর্যটকদের ঢল, ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে 2 বিমান সংস্থা। তরুণীর প্রেমের টানে শরিয়াতপুরে আমিরাতের নাগরিক, ধুমধাম আয়োজনে বিয়ে। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রচণ্ড দাবদাহের মধ্যে ওমানের বাহালাই বিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরির জেরে বড় একটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। একটি সংঘবদ্ধ চক্রের এমন নাশকতামূলক কর্মকাণ্ডে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘটনার পর ওমান পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই কাজে জড়িত 7 প্রবাসীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম এবং ব্যবহৃত বেশ কয়েকটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এখন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রচণ্ড দাবদাহে ওমানের জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই এক অভিনব চুরির জেরে চরম ভোগান্তিতে পড়েছেন বাহালার বাসিন্দারা। কোনো মূল্যবান বস্তু বা অর্থ নয়, বরং গোটা এলাকার বিদ্যুৎ ব্যবস্থার প্রাণ কেন্দ্র থেকে তার ও কেবল চুরি করে বসে একটি সংঘবদ্ধ চক্র। এই চুরির কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে স্থানীয়দের দৈনন্দিন জীবন। জনজীবনের এই আকস্মিক বিপর্যয়ের পর দ্রুত তদন্তে নামে ওমান পুলিশ। তাদের সাঁড়াশি অভিযানে চুরির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে 7 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বেশ কয়েকটি যানবাহনও উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন নাশকতামূলক চুরি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন করার অভিযোগে গ্রেপ্তারকৃত প্রবাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমানের আইন অনুযায়ী রাষ্ট্রীয় অবকাঠামোর ক্ষতিসাধন একটি অত্যন্ত গুরুতর অপরাধ। এই ঘটনার পর ওমান প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে জনস্বার্থ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনকারী কোনো অপরাধীকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দেশে ফেরার পথে মাঝ আকাশে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে 4 দিন মৃত্যুর সঙ্গে লড়ে ওমানে মারা গেছেন ইলিয়াস সুমন নামের এক প্রবাসী। চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা সুমন দীর্ঘদিন ধরে আমিরাতের ফুজাইরা শহরে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার শারজাহা থেকে দেশে ফেরার উদ্দেশ্যে এয়ার আরাবিয়ার ফ্লাইটে রওনা দিলে যাত্রাপথেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পাইলট বিমানটিকে মাস্কাটে জরুরি অবতরণ করালে তাকে রয়্যাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে 4 দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর রোববার রাতে তিনি মারা যান। দেশে ফেরার পথে বিমানে স্ট্রোক করে অসুস্থ হওয়া ফটিকছড়ি প্রবাসী ইলিয়াস সুমন আর ফিরে এলেন না। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রোববার রাতে মাস্কাট রয়্যাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মৃত সিকান্দারের ছেলে। সুমনের ভাতিজা আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তিনি আরব আমিরাতের ফুজাইরা শহরে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার দেশে ফেরার উদ্দেশ্যে শারজাহা থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে রওনা দেন। তবে যাত্রাপথেই হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থার দ্রুত অবনতি হলে পাইলট বিমানটি মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করান। পরে তাকে দ্রুত রয়্যাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে টানা 4 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন সুমন। স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, সুমন ফুজাইরার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। দেশে তার স্ত্রী ও 5 বছর বয়সী এক সন্তান আছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। অনলাইন প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে 20 লিটার দুধ দিয়ে গোসল করে ব্যতিক্রমী এক শপথ নিয়েছেন ওমান প্রবাসী দুই যুবক। সম্পদ ও রাকিব নামের ওই দুই যুবক আয়ের বড় একটি অংশ মোবাইল জুয়া ও প্রেমের পেছনে উড়িয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। অবশেষে অনুশোচনা থেকে সহকর্মী ও রুমমেটদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে তারা এসব বদ অভ্যাস ছাড়ার ঘোষণা দেন। তারা দুজন আগামী দিনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বিয়ে শাদী করবে। দুই ওমান প্রবাসী যুবক সম্পদ ও সাকিব অনলাইন প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে ব্যতিক্রমী এক শপথ নিয়েছেন। অনুশোচনা থেকে 20 লিটার দুধ দিয়ে গোসল করে তারা এসব বদ অভ্যাস ছাড়ার ঘোষণা দেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুইটা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। জানা যায়, হাড়ভাঙ্গা খাটুনির আয়ের বড় একটি অংশ ওই দুই যুবক তাস, মোবাইলে জুয়া ও অনলাইন প্রেমের পেছনে ওড়াতেন। ধার দেনা করে তাদের পরিবার তাদের প্রবাসে পাঠালেও তারা আয়ের টাকা নিয়মিত দেশে পাঠাতেন না। আর বিয়ে করার আগ পর্যন্ত, বিয়ের পরে কিংবা বিয়ের আগে তারা কখনো প্রেম করতো না, খারাপ কাজে। সম্প্রতি জুয়া ও প্রেমে বিপুল অর্থ খুঁয়ে নিঃস্ব হওয়ার পর সহকর্মী ও রুমমেটদের উদ্যোগেই তাদের দুধ দিয়ে গোসল করিয়ে এসব বদ অভ্যাস ছাড়ার শপথ করানো হয়। ভিডিওতে দেখা যায় অন্য প্রবাসীরা ওই দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে এসব নেতিবাচক কাজে না জড়ানোর অঙ্গীকার করেছেন। সাকিব ও সম্পদ নিজেদের ভুলের কথা স্বীকার করে জানান, অনুশোচনা থেকেই তারা শুদ্ধ হয়ে নতুন জীবন শুরুর এই শপথ নিয়েছেন এবং সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন, সবার জন্য শুভকামনা থাকবে। ওমানের আইনসভা মজলিস আর শুরাতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন দেশটির সুলতান হাইতাম বিন তারিক। এক রাজকীয় ডিক্রির মাধ্যমে ওমানের 11টি প্রশাসনিক অঞ্চলের প্রতিটি থেকে অন্তত একজন নারীর আসন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই সংরক্ষিত আসনের সুবিধার পাশাপাশি নারীরা সাধারণ প্রার্থী হিসেবেও পুরুষদের সঙ্গে সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ওমানের আইনসভা মজলিস আর শুরাতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন দেশটির সুলতান হাইতাম বিন তারিক। ঐতিহাসিক এক রাজকীয় ডিক্রির মাধ্যমে ওমানের প্রতিটি গভর্নরেট বা প্রশাসনিক অঞ্চল থেকে অন্তত একজন নারীর আসন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে ওমানের এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি নির্বাচনী ব্যবস্থার বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। তিনি জানান, এই বিশেষ ব্যবস্থার অধীনে মজলিস আর শুরায় ওমানি নারীদের জন্য মোট 11টি আসন বিশেষভাবে সংরক্ষিত থাকবে, যা দেশের 11টি গভর্নরেটের মধ্যে একটি করে বণ্টন করা হবে। তবে এই সংরক্ষিত আসনের সুবিধা পাওয়ার পাশাপাশি নারীরা বর্তমান নির্বাচনী আইনের অধীনে তাদের নিজ নিজ প্রদেশে সাধারণ প্রার্থী হিসেবে পুরুষদের সাথে সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন উলাইয়াতে প্রতিনিধিত্বকারী নারী প্রার্থীদের মধ্যে যিনি তার নির্বাচনী এলাকার মোট ভোটারের অনুপাতে সবচেয়ে বেশি শতাংশ ভোট পাবেন, তিনিই ওই গভর্নরেটের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে বিজয়ী হবেন। একই সাথে তিনি মজলিস আর শুরায় তার নিজ উলাইয়াতের প্রতিনিধিত্ব করার গৌরবও অর্জন করবেন। এই নির্বাচন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হল, সাধারণ আসনের প্রতিযোগিতায় কোনো নারী প্রার্থী যদি নিজস্ব যোগ্যতায় সর্বোচ্চ ভোট পেয়ে সরাসরি জয়ী হন, তবে সংরক্ষিত আসনের সমীকরণটি নষ্ট হবে না। সেক্ষেত্রে ওই গভর্নরেটের সংরক্ষিত আসনটি অন্য নারী প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং ভোটের শতকরা হারে তাদের মধ্যে যিনি এগিয়ে থাকবেন তিনি ওই সংরক্ষিত আসনে নির্বাচিত হবেন। ওমানে বহুল প্রতীক্ষিত খারিফ মৌসুমকে কেন্দ্র করে দোফার ও সালালা অঞ্চলে দেশি বিদেশি পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। আগামী 21 জুন থেকে শুরু হয়ে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই মৌসুমে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো। বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় শুষ্ক পাহাড়ি এলাকাগুলো সবুজে পরিণত হওয়ার নৈসর্গিক রূপ উপভোগ করতে প্রতি বছরই এখানে মানুষের ভিড় বাড়ে। গত বছর খারিফ মৌসুমে রেকর্ড 10,70,000-এর বেশি দর্শনার্থী সালালায় ভ্রমণ করেছিলেন। ওমানে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত খারিফ মৌসুম। প্রতি বছর এই সময়ে ওমানের ধোপার, বিশেষ করে সালালা অঞ্চলে দেশি বিদেশি পর্যটকদের ঢল নামে। আসন্ন খারিফ মৌসুমে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী 21 জুন থেকে শুরু হয়ে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মৌসুম।
খারিফ মৌসুমকে কেন্দ্র করে ওমান এয়ার এবং সালাম এয়ার তাদের কার্যক্রম ব্যাপকভাবে ঢেলে সাজিয়েছে। আগামী জুলাইয়ের শুরু থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ওমান এয়ার তাদের ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে সালাম এয়ারের বিশেষ কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। মূলত খারিফ মৌসুমে সালালার চিত্র থাকে একেবারেই ভিন্ন। এ সময় এখানকার তাপমাত্রা সাধারণত 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় শুষ্ক পাহাড়ি এলাকাগুলো পরিণত হয় সবুজের সমারোহে। কুয়াশাচ্ছন্ন পাহাড়, সতেজ ঝর্ণা এবং ওয়াদি দারবাদ বা মুকসাইল বিচের মতো মনোরম সৌন্দর্যগুলোর সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই এখানে মানুষের ঢল নামে। সালালার এই নৈসর্গিক রূপ উপভোগ করতে গত বছর রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছিল। পরিসংখ্যান বলছে 2025 সালের খারিফ মৌসুমে ধোপারে 10,70,000-এর বেশি দর্শনার্থী ভ্রমণ করেছিলেন। এর আগের বছর অর্থাৎ 2024 সালে এই সংখ্যা ছিল 10,47,000। প্রতি বছরই দর্শনার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ভালোবাসার টানে আমিরাত থেকে ছুটে এসে শরিয়াতপুরের তরুণী সুবর্ণা খানকে বিয়ে করেছেন দুবাই পুলিশে কর্মরত আমিরাতের নাগরিক সলেমান। প্রায় 2 বছর আগে চাকরির উদ্দেশ্যে আমিরাতে যাওয়া সুবর্ণার সঙ্গে পরিচয় হয় 3 সন্তানের জনক সলেমানের। সময়ের সঙ্গে সেই পরিচয় ভালোবাসায় রূপ নিলে 2 পরিবারের সম্মতিতে জাজিরায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিন্ন 2 দেশের 2 মানুষের এই মিলনকে কেন্দ্র করে সোমবার পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ভালোবাসার টানে সুদূর আবুধাবি থেকে বাংলাদেশে চলে এসেছেন দুবাই পুলিশে কর্মরত ও 3 সন্তানের জনক সলেমান। শরিয়াতপুরের জাজিরার তরুণী সুবর্ণা খান এখন দুবাইয়ের নাগরিক সলেমানের জীবনসঙ্গী। সোমবার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা গ্রামে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন। ভিন্ন 2 দেশের 2 মানুষের মিলনকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়। জানা যায়, প্রায় 2 বছর আগে চাকরির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান সুবর্ণা। সেখানে আবুধাবির একটি পার্কে পরিচয় হয় সলেমানের সঙ্গে। সময়ের সঙ্গে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসায়। পরে 2 পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়েকে কেন্দ্র করে সুবর্ণার বাড়িতে ছিল ব্যাপক আয়োজন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় 2000 অতিথির আপ্যায়নের ব্যবস্থাও করা হয়। রবিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানের পর সোমবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় তাদের বিয়ের সব কার্যক্রম। জানা গেছে, সলেমান পূর্বে বিবাহিত এবং 3 সন্তানের জনক। বিষয়টি সম্পর্কে সুবর্ণা ও তার পরিবার আগে থেকেই অবগত ছিলেন। পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও দুবাই পুলিশে কর্মরত সলেমান ব্যক্তিগত কারণ দেখিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে চোরের উৎপাতে ভয়াবহ লোডশেডিং, পুলিশের অভিযানে 7 প্রবাসী গ্রেপ্তার। মাঝাকাশে উড়োজাহাজে হঠাৎ স্ট্রোক, 4 দিন পর ওমানে প্রবাসীর মৃত্যু। ওমানে 2 প্রবাসীর অদ্ভুত কাণ্ড, দুধ দিয়ে গোসল করে জুয়া ও প্রেম ছাড়ার শপথ। ওমানে নারীদের জন্য নতুন যুগের সূচনা, আইনসভায় রাখা হচ্ছে সংরক্ষিত আসন। খারিফ ঘিরে ওমানে সালালায় পর্যটকদের ঢল, ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে 2 বিমান সংস্থা। তরুণীর প্রেমের টানে শরিয়াতপুরে আমিরাতের নাগরিক, ধুমধাম আয়োজনে বিয়ে। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।